উত্তাপ বাড়ছে, বেড়েই চলেছে। বসন্তের কোকিলটাও চরিত্র বদলে একবার ডাকার চেষ্টা করে ঢোক গিলে নিল। ধূসর রাজপথে দীর্ঘশ্বাসের মতো শুকনো হাওয়া বয়ে গেল। হায় ভোটার, তুমি কার? সেবা পরম ধর্ম। সেবা যাতে যথাযথভাবে সকলে করার সুযোগ পান, তাই রাজ্য জুড়ে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী, সজাগ রাজ্য পুলিশ। তারই মধ্যে দুম করে গুলি চলল তৃতীয় পাণ্ডবের বাড়িতে। অর্জুনও একজন সেবক। সেবার জন্য এদর ওদর ঘুরেছেন বারবার। এই তো দুদিন আগেও ভাঙড়ে বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে। পরম সেবক হুমায়ুন কবির ও ঘাসফুলি সমর্থকদের মধ্যে বোমাবাজি এবং লাঠি পেটার ঘটনা ঘটেছে। মালদা ও কোচবিহারেও প্রথম দফার ভোটে উত্তেজনার খবর এসেছে। সেবা পরম ধর্ম, সেই অধিকার কেউই সহজে ছাড়তে নারাজ। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলায় এক নির্বাচন হয়েছিল। সেই রাতেও সেবা করার মনোভাব নিয়ে বিছানায় ছটফট করেছিলেন গোপাল। সেবারে নির্বাচনটা অবশ্য হয়েছিল 100 বছরের অরাজকতা বা মাৎসন্যায়কে দূর করার জন্য। বড় বড় মাছগুলি, যেমন ধরুন রাঘব, বোয়াল, খেয়ে নিচ্ছিল ছোট ছোট মাছগুলিকে। এই পরিস্থিতি দূর করতে বাংলার মানুষ ঘুম থেকে জেগেছিল অষ্টম শতাব্দীতে। প্রতিষ্ঠা করেছিল পাল বংশের। বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি যদিও অনেকটা আলাদা। এক পক্ষ বাংলার নাগরিক জীবনের সুরক্ষাকে লেটার মার্কস দিচ্ছেন, রিপোর্ট কার্ড বলছে বাংলায় বেকার সব থেকে কম। অপরপক্ষ এইসব যুক্তি খণ্ডন করছে আরো মোক্ষম যুক্তিতে। এক দল যে আর্থিক সুবিধাকে উন্নয়ন বলে মনে করছেন, অন্য দল তাকেই ভিক্ষা বলছে। সেবার জন্য সব দরজা খটকাচ্ছে মানুষজন। রুদ্রপ্রয়াগে গঙ্গা আর মন্দাকিনী মিলেছে। খালি চোখেই দুটি জলধারাকে আলাদা করতে পারা যায়। সবই মিলনের ধরনের উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে মিলন এতটাই গভীর হয় যে কে গঙ্গা কে মন্দাকিনী বোঝা যায় না আলাদা করে। সবই মায়া, সবই সেবা, শুধুই সেবা। এই প্রতিবেদন লেখা হচ্ছে দ্বিতীয় দফার ঠিক আগে। প্রথম দফার সিংহভাগ আসন ইতিমধ্যেই নিজেদের বলে ঘোষণা করেছেন রাজনীতির কারবারিরা। এবার দ্বিতীয় দফার ভোট। এই দফার ভোট অনেকটাই ভাগ্য নির্ধারণ করবে বাংলার। কার হাতে থাকবে বাংলার মসনদ, তা সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক। শুধু একটাই কথা বলার, সেবার অধিকার কেড়ে নিতে যেন রক্ত না ঝরে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।